এখন আছি ফেয়ার অটো এক্সক্লুসিভ এই শপটায় আছি। এনারা হচ্ছে এলএস্টোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। তো এইখানে এসে আমাদের একটা হেলমেট পছন্দ হয়েছে এলএস্টোর, সেইটাই আপাতত কাজকর্ম চলতেছে। অ্যান্ড ওর সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটা টিম্যাক্স, এটা কি এসপ্রো, টিম্যাক্স এসপ্রো, এইটা নিয়ে নিছি। এইটা একবারে ওর সাথে সেট আপ হবে, এই যে হেলমেটের সাথে সেট আপ হচ্ছে। তো সেট আপ হওয়ার পরে আপনাদের একদম সুন্দর করে হেলমেটটা দেখাবো। হেলমেট সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হেলমেটটা দেখতে এরকম, দেখি ভাই সামনের দিকে ঘোরো, এই যে সামনে হচ্ছে এইটা আছে। তুমি এখন আয়রন ম্যান, ঠিক আছে? ঘোরো, এদিকে ঘোরো, পরে দেখো আয়না। এর ভিতরে সানভাইজারের এই যে পাশে সিস্টেম আছে, পিন লক সেট আপ করা আছে, প্লাস আছে সানভাইজারটা দেখি, এই যে সানভাইজার। তো হেলমেটটা হচ্ছে জোস লাগতেছে। দেখি পিছনটা, দেখি পিছনটা হচ্ছে এই যে এইরকম। আর মোটামুটি এই যে কমিউনিকেটার এই পাশে লাগানো হয়েছে। সাউন্ড কোয়ালিটি কীরকম? সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, পুরো হোম থিয়েটার। অফিসের থেকে বের হইলাম আর ঘুরিতে সময় হচ্ছে কয়টা বাজে? 6:07। আমি অবশ্য অন্যান্য শনিবারে আরও আগে বের হই, বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যান্য শনিবারে আরও আগে বের হওয়ার কারণ হইল আমার ভার্সিটিতে ক্লাস থাকে যার জন্য। বাট এই সপ্তাহ ভার্সিটি অফ, কারণ ফাইনাল এক্সাম শেষ, যার কারণে ভার্সিটি অফ দিছে কয়দিন। এর জন্য আমি আজকে একটু লেট করে বের হয়েছি। এখন যাব একটু 10 নাম্বার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, প্লাস হালকা পাতলা সার্ভিসিং। যে গতদিন আমি বললাম যে কার্বোরেটরটা খোলাইতে হবে, খোলায় ওয়াশ করতে হবে। ওয়াশ না করলে আসলে মনে হইতেছে মাইলেজটা ভালো পাচ্ছি না। প্লাস দেখি আরও যদি কোনো কাজ করানোর থাকে তাহলে করাবো। আর এর মধ্যে মাজিদুল ফোন দিছিল, ও বলল যে ভাইয়া হেলমেট কিনবো আর কমিউনিকেটর কিনবো। গতকালকে অবশ্য একবার কিনতে গেছিল, বাট দোকান খোলা ছিল না, যার জন্য কেনা হয় নাই। তবে আজকে চেষ্টা করব যে ওর ওই দুইটা জিনিস কিনে দেওয়ার, প্লাস আমার বাইকটা সার্ভিস করায় নেওয়ার। যাই হোক, এখন বের হচ্ছি 10 নম্বরের উদ্দেশ্যে। আশা করি রাস্তায় বিশেষ একটা জ্যাম পাবো না, শনিবার। তারপরও দেখি কত সময় লাগে। আমার বাসায় যাইতে এই রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় যেটাই ছিল, ওইখান থেকে শুরু হয়ে একদম আগারগা পর্যন্ত যায়। রাস্তার দুই পাশে এরকম গাছ নেমে আসছে আর এই লাইটগুলো জ্বলে, মারাত্মক লেভেলে সুন্দর লাগে। একটা কথা মানতেই হবে যে যাই দিন ভালো আসে দিন খারাপ, এটা সত্যি কথা। আপনি যে জিনিসগুলা ফেলে চলে আসবেন সেই দিনগুলো আসলেই ভালো ছিল। এখন সামনে যত দিন আসতেছে আমরা ট্রাই করি যে দিনগুলো ভালো করার, বাট আসলে কতটুকু পারি। তবে যতটুকু পারা যায় ততটুকুই করতে হবে। তো এই রাস্তাটা দেখাইলাম যে এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে। প্রতিদিন বাড়ি আসার সময় এই জায়গা থেকেই মনে হয় হ্যাঁ শীতকাল পড়ে গেছে। শীতের ফিলটা এই রাস্তাটায় আসলেই পাওয়া যায়। বিজয় সরণির জ্যাম ঠেলে ঠেলে এখন আসছে হচ্ছে 10 নম্বরের সিগন্যালের জ্যামে। এই ঢাকা শহরের জ্যাম কি জীবনে যাবে না ভাই? কোনোদিন কি জ্যাম বাদে বেরোইতে পারবো না ভাই? শুক্রবারও এখন জ্যাম লাগে, কি এক বিপদ। অফিসের থেকে বের হয়ে এইটুকু আসতে জীবন খতম হয়ে গেছে। তাও প্রায় 40 মিনিট লেগে গেছে এইটুকু আসতে। এখন আগে এই জায়গার থেকে ইঞ্জিন অয়েল কিনে নিই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেন ইঞ্জিন অয়েল দেন। আসসালামু আলাইকুম। এই ইঞ্জিন অয়েলটা আগে 520 টাকা ছিল, 530 টাকা, 20 টাকা 30 টাকা 20 টাকা বাড়ায় দিল। এটা কোনো কথা হইলো? তাই? আচ্ছা আচ্ছা, যাক, এই যে ইঞ্জিন অয়েল কেনা হয়ে গেল। আমি বরাবরই এই জায়গার থেকে ইঞ্জিন অয়েল কিনি। এই যে 10 নম্বরে মা অটো পার্টস, এরা হচ্ছে এই জায়গার ডিলার, যার জন্য আমি এদের কাছ থেকে কিনি। এদের কাছ থেকে কিনলে কি সব থেকে ভালো জিনিস হইলো যে অরিজিনাল জিনিসটা পাওয়া যায়। যে জিনিসটা অরিজিনাল সেটা কিন্তু ব্যবহার করে মজা আছে। আর আমি কিন্তু সবসময় মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করি, এটা সবাই মোটামুটি জানে যে আমি মিনারেল ছাড়া ব্যবহার করি না। বাইক চলছে হচ্ছে 663 না ভাই, এটা 1000 কি 1100 পার হয়ে গেছে এই ইঞ্জিন অয়েলটা। কারণ হচ্ছে আমার এই যে ট্রিপ মিটার আছে, ট্রিপ মিটারে একটু ঝামেলা আছে। গতদিন একটা ভিডিওতে আমি দেখাইছি যে ট্রিপ মিটারে প্রায় 150 কিলোমিটার, মানে 1000 কিলোমিটারের মধ্যে মোটামুটি 150 কি 170 কিলোমিটার ওঠে না, এরকম একটা অবস্থা আছে, মানে কম ওঠে। চলে আসছি ইসরাফিলের দোকানের এই জায়গায়, মানে 10 নম্বর, আমি যেখানে কাজ করাই। বাট আজকে দেখতেছি প্রচুর পরিমাণে ভিড়। বাবা, গাড়ি খুললে তো পুরো একদম ছাড়াই বড়াই রেখে দিয়েছে 2-3টা, এবারেও রেখেছে। আসসালামু আলাইকুম ইসরাফিল সাহেব, কি অবস্থা? আজকে তো মেলা ভিড় দেখতেছি। আজকে দেখতেছি এদের এখানে মেলা কাজ। এইটা একটা GSX-R খুলে রাখছে, এটা মেবি R15 খুলে রাখছে। এবছর একটা ডিসকভারের কাজ করতেছে। ভিতরে আরও একটা গাড়ি রয়েছে, 4B রয়েছে ভিতরে। এটা 4B না?
4B রয়েছে। যাক, কাজ করতে থাকুক, দেখা যাক। আমার কত কোনো প্রেশার নাই, নিরিবিলি চিল। কারণ অফিসের থেকে চলে আসছি, এখন চিল টাইম। কাজকর্ম শেষ করে তারপরে বাসায় যাবো। এখন দেখতে হবে মাজেদুল কই আছে। বাইক ইসরাফিলের কাছে সার্ভিস করতে দিয়ে এখন আমরা বেরোইছি হচ্ছে হেলমেট কিনতে। আমি আছি, এই যে মাজেদুল আছে আর খান ভাই আছে। খান ভাই বাইক নিয়ে হচ্ছে আগে বের হয়ে গেছে, কারণ তার বাইক রাখার জায়গা হয়নি। আমারটা হচ্ছে উপরে উঠাই দিচ্ছি আর মাজেদুলেরটা নিচে রাখছি। হেলমেট নিবে হচ্ছে SMK, তাই না? SMK অথবা হচ্ছে LS2, দুইটার মধ্যে একটা হেলমেট নিবে। আর কমিউনিকেটর কেউ কোনটা নিবি? আর কমিউনিকেটর নেবে হচ্ছে T-Max S Pro। কথা হইতেছে শায়েক ভাই কই? শায়েক ভাই তো আগে আসা কথা ছিল। আচ্ছা, আমরা আসছি হচ্ছে জুভেনাইলস বাইকার, এখানে আসছি। দেখি এখন এই জায়গায় হেলমেটগুলো দেখে নিই। হেলমেটের দোকানে চলে আসছি, বাট শায়েক ভাই হচ্ছে মিস। আচ্ছা, এই পাশে হচ্ছে SMK এর হেলমেট আছে। এগুলো কি সোম্যানের। আর এই পাশে হচ্ছে স্টার্টসের হেলমেট আছে। এই যে আমাদের শায়েক ভাই, ট্রাভেল বাইকার শান। হ্যালো গাইস, আপনারা সবাই চেনেন। এখন হচ্ছে হেলমেট দেখবো। তুই কোনটা কালো একটা দেখছিলি না? আচ্ছা, আমরা হেলমেটগুলো দেখি, তারপরে কোনটা ফাইনাল হয় সেটা জানাচ্ছি। আমরা হেলমেট দেখতেছে, আমি আবার হঠাৎ করে একটু বাইকের কাছে চলে আসলাম। বাইকের এক্সেলেটর কেবলে একটু সমস্যা হয়েছিল, মানে একটু টাইট হয়ে গেছিল, যার কারণে ইসরাফিল বললো যে ভাই এক্সেলেটর কেবলটা চেঞ্জ করে দেন। ওই যে এক্সেলেটর কেবল কিনে নিয়ে আসছে, কত পড়ছে? 220 টাকা, তাই না? 220 টাকা হিরোর অরিজিনাল যেটা আছে ওইটা কি। এখন এক্সেলেটর কেবলটা লাগানো হচ্ছে। লাগানোর পরে এবার হচ্ছে আমার যেই মূল কাজ, কার্বোরেটর খোলা, কার্বোরেটরটা খুলতে হবে। কার্বোরেটরে যদি ময়লা জমে সেটা পরিষ্কার করতে হবে, তা না হলে ওই যে বললাম বাইকের মাইলেজ প্রচুর পরিমাণে ড্রপ করতেছে। দেখা যাক কী সমস্যার সমাধান বের হয়। বাইক সার্ভিস করাতে দিয়ে চলে আসলাম আবার হেলমেট কেনার জন্য। এখন আছি ফেয়ার অটো এক্সক্লুসিভ, এই শপটায় আছি। এনারা হচ্ছে LS2 অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। তো এইখানে এসে আমাদের একটা হেলমেট পছন্দ হয়েছে LS2, সেইটাই আপাতত কাজকর্ম চলতেছে। অ্যান্ড ওর সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটা T-Max, এটা কি S Pro? T-Max S Pro এইটা নিয়ে নিছি। এইটা একবারে ওর সাথে সেট আপ হবে, এই যে হেলমেটের সাথে সেট আপ হচ্ছে। তো সেট আপ হওয়ার পরে আপনাদের একদম সুন্দর করে হেলমেটটা দেখাবো। হেলমেট সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হেলমেটটা দেখতে এরকম। দেখি ভাই, সামনের দিকে ঘোরো। এই যে সামনে হচ্ছে এইটা আছে। তুমি এখন আয়রন ম্যান, ঠিক আছে? ঘোরো, এদিকে ঘোরো, পরে দেখো আয়না। এর ভিতরে সানভাইজারের এই যে পাশে সিস্টেম আছে, পিনলক সেট আপ করা আছে, প্লাস হচ্ছে সানভাইজারটা দেখি, এই যে সানভাইজার। তো হেলমেটটা হচ্ছে জোস লাগতেছে। দেখি পিছনটা, দেখি পিছনটা হচ্ছে এই যে এইরকম। আর মোটামুটি এই যে কমিউনিকেটর এই পাশে লাগানো হয়েছে। সাউন্ড কোয়ালিটি কীরকম? সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, পুরো হোম থিয়েটার। তাইলে মোটামুটি আমাদের আজকের যেই মিশনটা ছিল, এই যে হেলমেট কেনা প্লাস হচ্ছে আপনার কমিউনিকেটর কেনা, এটা মোটামুটি হয়ে গেছে। আপনারা চলে আসবেন যদি LS2-র কোনো মানে প্রোডাক্ট কিনতে চান, হেলমেট কিনতে চান, এই যে ফেয়ার অটোতে চলে আসবেন। এই যে ভাইয়ারা আছে, দুই ভাইয়া আছে, অবশ্যই আপনাদের সাহায্য করবে যে কোনো প্রোডাক্ট নিলে। প্লাস এইখানে যে অন্যান্য যে অ্যাক্সেসরিজ আছে সবগুলোই আছে, চাইলে এগুলোও পারচেস করতে পারবেন। আর দামটা আপাতত আমি বলতেছি না, দামটা ওনাদের কাছে আসলেই আশা করা যায় পাওয়া যাবে। আর কথা হইতেছে কি, মাঝে মাঝে দাম একটু কম বেশি হয়, যার কারণে আমি ওইভাবে কোনো কিছুর দাম বলি না, এই জন্য এটার দামও বলি না। তারপরে যদি পার্সোনালি আপনারা জানতে চান কত, তাইলে ইনশাল্লাহ হয়তো আমি ওইভাবে বলে দিব, ইনবক্সে আমি বলে দিব। তো হেলমেট কমিউনিকেটর দুইটাই নেওয়া হয়ে গেল। এখন যাইতে হবে আমার বাইকের কাছে। আমার বাইকের কি অবস্থা এটাই হলো দেখতে হবে আগে। আমি আসতে আসতে ও বাইক সার্ভিস করে রেডি করে ফেলছে। কার্বোরেটরটা জাস্ট ক্লিন করা হয়েছে, চাকায় হাওয়া দেওয়া হয়েছে, এয়ার ফিল্টার পরিষ্কার করা হয়েছে, স্পার্ক প্লাগটা খুলে একটু চেক টেক করে একবারে গোস করে দেওয়া হয়েছে। চেন টাইট করলাম আর চেনে হচ্ছে লুপ করলাম। এই মোটামুটি আজকের কাজ। এখন বাইকের মাইলেজটা আর একবার চেক করতে হবে। চেক করলে বোঝা যাবে যে ঠিক হয়েছে কি হয় নাই। এখন বের হইতে হবে। এই শান ভাই, রেডি? চলেন। ওই যে মাজেদুল রেডি হয়ে গেছে ওর নতুন হেলমেট নিয়ে। মোটামুটি 15,000 প্লাস হচ্ছে শপিং হইল। এখন আমরা যে যার বাসায় বের হয়ে যাইতে হবে। মেইন যেই কাজটা করছি সেটাই তো বলা হয় নাই। এক্সেলেটারের যে কেবলটা আছে, কেবলটা চেঞ্জ করছি, কারণ এই এক্সেলেটারটা প্রচুর পরিমাণে টাইট হয়ে গেছিলো, যার কারণে কেবলটা চেঞ্জ করে নিলাম। অ্যান্ড এখন মোটামুটি একটা স্মুথ একটা ভাব আসছে। যাই হোক, এরপরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, এটা মনে হয় মিস করে গেছি। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে সেই রকম চলে বাইক ভাই, এটা বলার কোনো কিছু নাই। আর আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি। যাই হোক, অফিসের থেকে বের হয়ে এই মোটামুটি আজকের কাজকর্ম সব শেষ। এখন সোজা
সোজা বাসার দিকে বের হইতে হবে। আর এই যে ট্রাভেল বাইকার শান ভাই আছে। এই ভিডিওটা আর বড় না করি, এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।